নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর ৩৫০ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। আমরা ভাগ্যটাকে কেউ মানতে চাই না, আমরা ভাগ্যের উপর কর্তৃত্ব দেখাতে চাই। কিন্তু আমার যা অদৃষ্ট, আমার যা অর্জিত কর্মফল, সে তো আমারই থাকবে। ওটাকে রোধ করা যাবে না, ওটা কেউ ভাগও নেবে না, ওটা কাউকে দেওয়াও যাবে না। আমাকে আমার ভাগ্য সবসময় মেনে নিতে হবে। এই কথাগুলো ঠাকুর বারে বারে চিঠির মধ্য দিয়ে তিনি বারে বারে প্রত্যেক আশ্রিতজনকে বুঝিয়েছেন। এখানেও যে চিঠিটা তিনি সেটাই আশ্রিতজনকে তার চিঠির উত্তরে তিনি এটাই লিখেছেন। তিনি লিখছেন, ভাগ্যবশেই এই জগৎ চালিত হয়। প্রত্যেকের যার যেমন ভাগ্য, তার তেমন ভাগ্য অনুযায়ী এই জগৎটা, এই যে আমাদের ইহজগৎ, ইহজীবন, গার্হস্থ্য জীবন, এটা চালনা করা হয়, এভাবেই চলে। আমার অদৃষ্টে, আমার ভাগ্যের বশে, বা আমার যা আমি অর্জন করে এসেছি, সেটার মাধ্যমেই কিন্তু যার যেমন অর্জিত কর্মফল, সেই অনুযায়ী কিন্তু এই জগৎটা চলে। আমরা মানতে পারি না, যার জন্যই আমরা মনোকষ্ট পাই, আমরা চঞ্চল হয়ে পড়ি, আমরা অস্থির হই। আমরা এই ভাগ্য বিড়ম্বনা মনে করে আমরা তা প্রতিরোধের চেষ্টা করি। কিন্তু ঠাকুর, তিনি তো আমাদের অভিভাবক। আমরা অস্থির হয়ে উঠলে তিনি কষ্ট পান। তাই তিনি বারে বারে চিঠির মধ্য দিয়ে তিনি প্রত্যেকের কাছে ছড়িয়ে দিলেন যে তোমরা অস্থির হয়েও না, তোমার ভাগ্য অনুযায়ী তুমি ফল ভোগ করছো, এতে তোমার কষ্ট পাবার কিচ্ছু নেই, কেননা তোমার অর্জিত কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। ভাগ্যকে ছাড়া কোথাও থাকা যাওয়া চলে না। ভাগ্য হচ্ছে অদৃষ্ট কপাল, আমার যা অর্জিত কর্মফল। এটাকে রেখে, এটাকে ছেড়ে কোথাও থাকা বা যাওয়া যায় না। আমরা অনেক সময় কিন্তু ভীষণভাবে যদি মনের দিক থেকে বা ভিন্ন ভিন্ন দিক থেকে আমরা যদি ব্যতিব্যস্ত হয়ে পড়ি বা অস্থির হয়ে পড়ি, বা কোনো একটা অমঙ্গলের আশঙ্কায় স্থানটাকে পরিবর্তন করার চেষ্টা করি, আমরা কোথাও গেলেও আমার কপালে যা আছে তা কিন্তু আমরা এই পরিত্যক্ত জায়গাটা, যেটা আমরা ছেড়ে বেরিয়ে যাই, এই পরিত্যক্তটা জায়গাটায় রেখে দিয়ে যেটা আমরা মনে করি আমাকে খানিক শান্তি দেবে, সেখানে যেতে পারি না। যেখানে ভাবি আমি খানিক শান্তি পাবো, তার জন্য এই অস্থির জায়গাটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাই, সেখানেও কিন্তু আমি আমার কপালটাকে নিয়েই যাব। তাই জন্য ঠাকুর বলছেন, অস্থির হওয়ার কিচ্ছু নেই, অস্থির হইও না, ধৈর্যটাকে সম্বল করো। যে ধৈর্যটাকে সম্বল করে সেই কিন্তু টিকতে পারে, সেই কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে বাঁচে ঠাকুরের সহায়। আর এই ধৈর্য তোমার আসবে কি করে? তুমি তো সাধারণ মনের সাধারণ মানুষ। আমরা যে কোনো জায়গাতেই খানিক বিড়ম্বনায় পড়লেই কিন্তু আমরা একটু অস্থির হয়ে পড়ি, আমরা কষ্ট পাই, আমাদের ভীষণ কষ্ট হয়। তো সেখান থেকে আমরা কি করে উদ্ধার পাবো? শুধু নামে, তাকে স্মরণ করলে তিনি আমাদের সঙ্গে থাকবেন। কাজেই এইখানটাতেই ঠাকুর বলছেন যে ভাগ্যকে ছাড়া কোথাও থাকা যাওয়া চলে না, তুমি কোথাও যেতে পারবে না। এ প্রসঙ্গে একটা পুরোটা বলার এখানে বেদবাণীর মধ্যে বললে বেদবাণীর যে রস, সেটা খানিকটা ব্যাহত হয়, তবুও খানিকটা বলার একটু ইচ্ছে হলো। যে তখন দেশ বিভাগের পূর্বে বেশ লড়াই চলছে, ইংরেজরা এসে ভীষণভাবে যুদ্ধ করছে, বোম ফেলছে। তো একদম যিনি লিখছেন, যিনি ঠাকুরের কাছে গেছেন, তো যিনি লিখছেন তিনি বলছেন যে একেবারে তাদের বাড়ির সামনেই যে স্কুল, সেই স্কুলে এসে ঘাঁটি গেড়েছে ওই ইংরেজ যারা সৈন্য। এতে করে তাদের মা ভয় পেয়ে গেছেন।
যে এবার তো তাহলে পাততাড়ি গুটিয়ে এখান থেকে চলে যেতে হবে, নাহলে তো যখন তখন একটা মৃত্যুর সম্ভাবনা। সবচেয়ে ভয় তো মানুষ এটাই পায়। অগত্যা আমাদের তো প্রত্যেকের একমাত্র আশ্রয়, একমাত্র মানে ভরসা ঠাকুর। সেই মা ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুরকে যখন বললেন, ঠাকুর বাড়ির পাশেই তো পুরো সেনাদের ঘাঁটি গাড়া হয়েছে, তাহলে আমরা কি কলকাতায় চলে যাব? কলকাতায় আত্মীয় আছে, আমরা তাহলে সেখানে চলে যাই। ঠাকুর বলছেন, কোথায় যাবেন? কপালটাকে তো সঙ্গেই নিয়ে যাবেন। এই হচ্ছে ঠাকুরের কথা। আমরা যেখানেই যাই না কেন, আমরা কিন্তু কপালটাকে রেখে যেতে পারি না। যে জায়গাটাকে মনে হয়, যে ঘরটাকে মনে হয়, যে মানুষজনকে মনে হয় যে আমার কাছে এরা একেবারে আমাকে রোজ অস্থির করে দিচ্ছে, আমি নানান যন্ত্রণা ভোগ করছি, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি এখান থেকে বেরিয়ে আমার মনোপ্রুত কোনো জায়গায় গেলে হয়তো আমি এখান থেকে অনেকটা শান্তিতে, অনেকটা নিরাপদে, অনেকটা আনন্দে কাটাতে পারবো। কিন্তু আমি যেখানেই যাই না কেন, আমার কপাল নিয়ে আমাকে যেতে হবে। আমি এই যে জায়গাটা আমার কাছে অপছন্দের, এখানে কিন্তু আমার কপালটাকে রেখে যেতে পারবো না। তাহলে আমার ভাগ্য যখন আমার সঙ্গেই থাকবে, তাহলে যেখানে আমার নির্দিষ্ট করে দিয়েছেন ঠাকুর, সেখানেই আমার থাকা ভালো এবং আমার ভাগ্যটাকে মেনে প্রতিদিন চলা ভালো। এটাই ঠাকুর বলছেন। পরের লাইনটাই, ধৈর্য সম্পদ সর্বত্র বিজয়ী বলিয়া মহাজনেরা বলিয়া থাকেন। একদম যার ধৈর্য আছে সেই জিততে পারে। আমরা যে সম্পদের পিছনে যা সঞ্চয় করার জন্য রোজ ছুটে বেড়াই, নানান পরিশ্রম করি, এটা আমাদের যাপনের জন্য দরকার। কিন্তু যে সম্পদের জন্য প্রয়োজন আমাদের, যা আমাকে রোজ বাঁচাবে, সেটা হচ্ছে আমার ধৈর্য। এই ধৈর্যটা হচ্ছে আমার একমাত্র সম্পদ, একমাত্র আমাকে রোজ নিশ্চিন্তে প্রতিটি মুহূর্ত অতিবাহিত হতে দেবে। এই ধৈর্য সব সময় তোমাকে বিজয়ী করবে, কখনো তোমাকে হারতে হবে না। কেননা তুমি যদি ধৈর্য ধরতে পারো, তোমাকে যে কোনো বিপর্যয় তোমার জীবনে আসুক না কেন, তোমার ধৈর্যের দ্বারা তুমি সেটাকে জয় করতে পারবে। তাই বলছেন, ঠাকুর লিখছেন, ধৈর্য হচ্ছে সম্পদ এবং এটা সবসময় সবসময় তোমাকে বিজয়ী করে। এটা মহাজনেরাও বলে থাকেন, যারা মহান ব্যক্তি তারাও একথা বলে থাকেন। ভয়, শোক, সন্তাপ হইতেই আতঙ্কের সৃষ্টি হইয়া থাকে। সব সময় তোমার ভেতরে একটা আতঙ্ক, একটা ভয়, একটা শোক, একটা তোমার ভেতরে একটা সন্তাপ, মনোবেদনা সব সময়। এর জন্যই কিন্তু তোমার ভেতরে কী হবে, একটা আতঙ্কের সৃষ্টি হবে, একটা শঙ্কার সৃষ্টি হবে, ভয়। যেমন এই যে যিনি লিখেছিলেন তার মায়ের হয়েছিল যে এই যে এখানে ছেলে পুলে নিয়ে সংসার, কিন্তু তার পাশেই স্কুলের মধ্যে সেনাবাহিনী এসে ঘাঁটি গেড়েছে, তাহলে যে কোনো মুহূর্তে একটা বিপদ হতে পারে, যে কোনো মুহূর্তে প্রাণহানি ঘটতে পারে। এই যে আশঙ্কা, এই আশঙ্কা থেকেই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল এবং এই আতঙ্কের সৃষ্টি হওয়াতেই একমাত্র সহায় ঠাকুর, তার কাছেই তিনি গিয়েছিলেন। তিনি বললেন, কপাল কোনোখানে রেখে যেতে পারবেন না, কপাল যেখানে যাবেন সেখানেই। যদি মৃত্যু থাকে, তাহলে কলকাতায় চলে গেলেই কি মৃত্যু কেউ এড়াতে পারবে? কেউ পারবে না। আমার যদি মৃত্যু থেকে থাকে, আমার যদি এই বোমের আঘাতে আমার যদি মরণ হয়ে থাকে, যেটা যদি আমার যদি ভাগ্যে লেখা থাকে, আমি কোথায় গিয়ে তা দূর করতে পারবো? আমার কোনো জায়গায় গেলেও এখান থেকে আমি দূর হতে পারবো না। কিন্তু আমরা এগুলো কল্পনা করে নানান ভয়, নানান সন্তাপ, শোক, এগুলো কি করি, এগুলো আমাদের ভেতরে সবসময় আমাদের অস্থির করে দিয়ে একটা আতঙ্কের সৃষ্টি করে। সত্যের সেবাবশে এই প্রকার কলুষতা
বিনষ্ট হইতে পারে। তুমি যদি যা সত্য, যা নিত্য, তাকে যদি তুমি আঁকড়ে বাঁচতে পারো, তাকে যদি তোমার একমাত্র অবলম্বন ধরতে পারো, তাহলে এই যে কলুষতা, এই যে মালিন্যতা, এই যে তোমার ভেতরে একটা সবসময় আতঙ্ক, ভয়, তোমার ভেতরে একটা ভীষণ কষ্ট, এগুলির থেকে তুমি কিন্তু নিজেকে দূর করতে পারবে। এগুলো তোমার মনের থেকে কিন্তু নষ্ট হয়ে যাবে, বিনাশ হবে, শেষ হয়ে যাবে। স্ব ভাগ্যই ফলদাতা জানিবে। তোমাকে, তুমি যা ফল পাও, যা ফল মানে যে তোমাকে ফল দিচ্ছেন, ফলদাতা, এটা হচ্ছে তুমি জানবে তোমারই নিজের ভাগ্যের জোরেই তুমি যা পাচ্ছ সেটা, এর বাইরে কিন্তু কখনোই কিছু হয় না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মেনে নিতে শিখতে হয়, ধৈর্য ধরতে হয়, এবং তুমি যদি ধৈর্য ধরো তাহলে কিন্তু তুমি অস্থির হবে না, তোমার ভেতরে ভয় হবে না, তোমার ভেতরে শঙ্কা হবে না, তোমাকে কখনো আতঙ্কিত করে দেবে না, তোমাকে কখনো অস্থির করে দেবে না। কালকে একটা বেশ ভালো একটা উপলব্ধি ভগবান যেন আমাকে নিমেষে চোখের সামনে দেখিয়ে দিলেন। কালকে দোকানে এক মা এসেছিলেন, তার মেয়ে বেশ যত্ন করে তাকে কিভাবে সাজানো যাবে, মা বেশ বয়স্কা, তার মেয়ে তাকে কিভাবে সাজানো যাবে সেটা একেবারে তার একটা ভীষণ মনের আকুতি তার মধ্যে, মাকে সে সেটা করে দিচ্ছে। মায়ের এটা ভাগ্য। আমরা কি করি, বরাবর শুনে এসেছি পুত্র সন্তান বড় প্রয়োজন, পুত্রের আকাঙ্ক্ষা প্রত্যেক পরিবারের মধ্যে ভীষণভাবে থাকে। মনে মনে ভাবছিলাম কোথায় পুত্র, এ তো কন্যাই তো শতপুত্রের সমান। এটা আমার মনের ভাবনা ছিল যে কন্যা যদি ভালো হয়, পুত্র কন্যা উভয়ই যদি ভালো হয়, তাহলে সে তো শতপুত্রের সমান হয়। নিমেষে ঠাকুর দেখিয়ে দিলেন পুত্র কন্যা দুই সমান, যার যার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী, যার যার স্বভাব যত পুরুষকার থেকে তার ভেতরে সেগুলো আছে। কিছুক্ষণ বাদেই দেখলাম যে আমার ছেলে এসে বলল, মা ডাক্তার এসেছে, চলো তোমাকে ডাক্তারটা দেখিয়ে নিই। ওটা কিন্তু আমার নজরে পড়েনি এবং আমি কিন্তু বাড়ি চলে যাচ্ছিলাম। ও যখন ডাক্তার দেখাচ্ছিল এবং ডাক্তারের কাছে আমার কষ্টগুলো বলছিল, তখন মনে মনে ভাবছিলাম এই তো ভাগ্য, এটাই হচ্ছে আসল কথা। কি নেই, কি তোমার ভেতরে ভয়, কি তোমার ভেতরে আতঙ্ক, কি তোমার ভেতরে শঙ্কা, এগুলো নিয়ে কখনো চলতে হয় না। যা তোমার ভাগ্যে আছে তা তুমি পাবেই, তা তোমার হবেই। এটাকে নিয়েই তোমাকে মেনে নিতে হবে। যেমন তোমার ভাগ্য তেমন তোমার ফল হবে, এটা তোমাকে জানতে হবে। এই বেদবাণী পড়তে পড়তে, বেদবাণী তো আমাদের প্রত্যেকের জীবনের একটা কাঠামো। তুমি কিভাবে তোমার মনের ভেতরটাকে তুমি কিভাবে তৈরি করবে, এটা কিন্তু আর কোনো নির্দেশিকা নয়। তুমি তোমার মনটাকে তৈরি করো। এই মনটাকে তৈরি করার নির্দেশ হচ্ছে বেদবাণীর প্রত্যেকটা চিঠি। তাই জীবনের প্রতিটি ক্ষণকে যখন মেলানো যায়, তখন বেদবাণী আরও কাছের হয়, আরও প্রিয় হয়, আরও ভালোবাসা যায়। জয় রাম, জয় রাম।